500% শুল্ক চাপালে কোনো দেশেরই আর শ্বাস নেয়ার অবকাশ থাকে না। সুতরাং ট্রাম্পের 500%-এর হুমকি হেলাফেলার বিষয় নয়, বরং অত্যন্ত কূট একটি রণকৌশল, চীনকে বাগে না আনতে পারার হতাশা। অথচ ওই হুমকির বেশ কয়েক ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা আমাদের বাণিজ্যমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রী কারো মুখে কোনো অভয়বাণী নেই। রাশিয়ার মতো অল ওয়েদার ফ্রেন্ডের কাছেও কোনো বার্তা দেওয়া হয়নি। মোদীকে নিয়ে পাড়ার মস্তানের থেকেও খারাপভাবে গত 3-4 দিন ধরে নানা রকম কথা নাগাড়ে বলে চলেছেন ট্রাম্প। এর ক্রোনোলজিটা একবার দেখুন। প্রথমে ব্লুমবার্গ সংবাদ মাধ্যমে প্রকাশিত হলো মুকেশ আম্বানিরা রাশিয়া থেকে ট্যাঙ্কারে করে তেল আনছে, আর তারপরেই ট্রাম্প মোদীকে সরাসরি হুমকি দিলেন মোদী আমাকে খুশি করতে চান বলে। তিনি বললেন, আমি এতে খুশি নই, আর আমাকে খুশি করা মোদীর খুব দরকার। They wanted to make me happy, basically. Modi's a very good man. Yes. He's a good guy. He knew I was not happy, and it was important to make me happy. They do trade. Yeah. And we can raise tariffs on them very quickly, and it would be People are very afraid bad of for that. them. আর সেদিনই রাত 2টো নাগাদ মোদীর হুমকির উত্তর মুকেশ আম্বানির সংস্থা দিয়ে দিল। আম্বানিরা রীতিমতো দুহাত তুলে সারেন্ডার করে জানিয়ে দিয়েছে, না স্যার, আমরা রাশিয়া থেকে তেল একেবারেই কিনছি না, ওসব সংবাদ মাধ্যমের খবর টবর একেবারে ঠিক নয়। তাহলে আমাদেরকে এবার ধরে নিতে হবে মুকেশ আম্বানির সংস্থার এই বিবৃতি এখন ভারতের সরকারি বিবৃতি। আর তারপরেই এলো মোদির আর এক দফা হেনস্থার পালা। কয়েক মাস আগেই মোদি রীতিমতো গর্ব করে প্রকাশ্য সভায় জানিয়েছিলেন, কানাডায় তিনি যখন যান তখন ট্রাম্প তাকে ফোন করেছিলেন, বলেছিলেন কানাডায় তো এসেই গেছেন, এবার একবার আমেরিকায় চলে আসুন, একসঙ্গে খাওয়া দাওয়া করি। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নাকি তাকে বলে দেন, আমার এখন সময় নেই। তাই শুনে মোদির ভক্তরা আনন্দে উচ্ছ্বসিত হয়ে মোদি মোদি করেছিলেন। এই না হলে বিশ্বগুরু। साथियों, अभी 2 दिन पहले मैं कनाडा में G7 समिट के लिए वहां था और अमेरिका के राष्ट्रपति ट्रंप ने मुझे फोन किया। उन्होंने कहा कि अब कनाडा तो आए ही हैं, तो वॉशिंगटन होकर के जाइए, साथ में खाना खाएंगे, बातें करेंगे। उन्होंने बड़े आग्रह से निमंत्रण दिया। मैंने अमेरिका के राष्ट्रपति को कहा कि आपका निमंत्रण के लिए धन्यवाद, मुझे तो महाप्रभु की धरती पर जाना बहुत जरूरी है। और इसलिए मैंने उनके निमंत्रण को नम्रता पूर्वक मना किया और आपका प्यार, महाप्रभु की भक्ति मुझे इस धरती पर खींच करके ले आई है। আর গতকাল আবার কি বললেন ট্রাম্প? তিনি বললেন শপথের পরে মোদিই নাকি তার সঙ্গে দেখা করার জন্য ফোন করে বলেছিলেন, স্যার আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি প্লিজ? Prime Minister Modi came to see me. Sir, may I see you, please? Yes, I have a very good relationship with him. He's not that happy with me because, you know, they're paying a lot of tariffs now because they're not doing the oil, but they are. They've now reduced it very substantially, as you know, from Russia. আর তারপর তিনি মোদির সঙ্গে দেখা করেন। কংগ্রেস এ নিয়ে ব্যঙ্গ করে বলেছে, এই জন্যেই অন্য সব রাষ্ট্রপ্রধানকে দরজায় অভ্যর্থনা জানাতে নিজেই আসেন ট্রাম্প, কিন্তু মোদির সময় তা করেননি। মানে তিনি রীতিমতো হতচ্ছেদ্যা করেছেন আমাদের স্বঘোষিত বিশ্বগুরুকে। डोनाल्ड ट्रंप के अमेरिका के राष्ट्रपति चुने जाने पर भक्तों के पापा बिना बुलावे अमेरिका पहुंच गए और वहां जाकर ट्रंप से मीटिंग के लिए गिड़गिड़ाए और उनसे कहा, सर मैं आपसे मिल सकता हूं क्या प्लीज। जिसके बाद ट्रंप ने उनसे मुलाकात की और अब समझ में आता है कि क्यों ट्रंप सबको गेट तक रिसीव करने आ रहे थे लेकिन इनको रिसीव करने नहीं आए। अब ये भी समझ में आता है कि क्यों मीटिंग के नाम पर साहब अपने पूरे बटालियन के साथ
एलॉन मस्क के बच्चों और उनकी नैनी के साथ बैठकर बच्चों को पुचकार रहे थे और बेचारे भोले भक्त बिजली सी केमिस्ट्री बतिया रहे थे। ये सारे दावे डोनाल्ड ट्रंप के हैं। अगर वो झूठ बोल रहे हैं तो प्रधानमंत्री मोदी उसका साफ स्पष्ट शब्दों में खंडन करें और कहें कि अमेरिकी राष्ट्रपति झूठ बोल रहे हैं। और अगर वो सच बोल रहे हैं तो नरेंद्र मोदी जी भक्तों को बरगलाने के लिए इस देश की कितनी और तौहीन कराइएगा। এরপরে আবার 56 ইঞ্চি ছাতির মুখে কুলুপ, আর চুপ গোটা বিজেপি শিবির এবং অন্ধভক্তরা। এতদিনে কি তারা সত্যি বুঝছেন ছাতির মাপ নয়, মেধা এবং পরিশীলিত জ্ঞানের মাপটাই আসল, যেটা তার আগের প্রধানমন্ত্রীর এত বেশি ছিল যে তার সঙ্গে মোদি কোনো তুলনাতেই আসেন না। এমনকি মনমোহন সিং বা ইন্দিরা গান্ধীর কথা ছেড়েই দিন, দেশের অন্য কোনো প্রধানমন্ত্রীর, এমনকি বিজেপির অটল বিহারী বাজপেয়ীরও এই হাল হয়নি। 500% শুল্ক চাপানোর উত্তরে এর আগের বার চীন কি উত্তর দিয়েছিল তা একবার মনে করুন। চীন বলেছিল, শুধু শুল্ক যুদ্ধ কেন, আমেরিকার সঙ্গে যে কোনো যুদ্ধে আমরা তৈরি। যুদ্ধ শুরু করবে আমেরিকা, কিন্তু শেষ করবে চীন। কিন্তু সেটা ছিল ট্রাম্পের দ্বিতীয় টার্মের প্রথম দিকের কথা। আর কদিন পরেই শুরু হবে ট্রাম্পের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বছর। কিন্তু এবারে পরিস্থিতি কি একটু অন্য মনে হচ্ছে? এর কারণটা কি? কারণ এই ট্রাম্প আসলে ট্রাম্প 2.0। প্রথম টার্মের ট্রাম্পের থেকে অনেক আগ্রাসী এবং বেপরোয়া। আজ পর্যন্ত বিশ্বে যা ঘটেনি ভেনেজুয়েলায় তাই করেছেন তিনি। সরকার ফেলেননি, শুধু সরকারের প্রধানকে সস্ত্রীক একেবারে আক্ষরিক অর্থে বেডরুম থেকে তুলে নিয়ে গেছেন। আর ট্রাম্প তথা আমেরিকার এই অভূতপূর্ব মস্তানি দেখেও মোদি কিন্তু এখনো বুঝে উঠতে পারছেন না এ ব্যাপারে কি করা উচিত। বিশ্বের সব দেশ, এমনকি শক্তিতে অতি ক্ষুদ্র দেশও এই ঘটনার তীব্র প্রতিবাদ করেছে, কিন্তু বিশ্বগুরুর মুখে এ নিয়ে একটি শব্দও নেই। কেন? চারিদিকে তাহলে তার ডঙ্কা বাজবে কি করে? তাহলে কি শুধু 500% শুল্কই নয়, এর চেয়ে আরো খারাপ কিছুর আশঙ্কা করছেন মোদি? আর সেটা কি? ট্রাম্পের বর্তমান ভূমিকায় কেন গৌতম আদানিকে নিয়ে প্রবল আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র? কেন প্রশ্ন উঠছে এবার কি আমেরিকার আদালতে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা ভেনেজুয়েলা মডেলে প্রয়োগ করবে ট্রাম্প প্রশাসন? আজকের এই এপিসোডে এই বিষয়টি নিয়েই বিশ্লেষণ করব। প্রথমে জানাবো 500% শুল্ক চাপানো হলে কিভাবে ভাতে মারা হবে ভারতকে, আর তারপরে থাকবে আদানি এবং আম্বানিকে পকেটে পোড়ার তথ্য এবং বিশ্লেষণ। ভিডিওটি পুরোটা দেখে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথমেই আসি ট্রাম্পের 500% ট্যারিফের প্রসঙ্গে। এতে কি কি ক্ষতি হতে পারে ভারতের? প্রযুক্তি বা আইটি সেক্টরে ভারত এখন বিশ্বের অন্যতম বড় আউটসোর্সিং হাব, বিশেষ করে আইটি সার্ভিসের ক্ষেত্রে। বহু ভারতীয় প্রযুক্তি কোম্পানি যেমন টাটা কনসালটেন্সি, ইনফোসিস, উইপ্রো ইত্যাদি আমেরিকান বাজারে পরিষেবা সরবরাহ করে থাকে। যদি তাদের উপর 500% ট্যারিফ চাপানো হয়, তাদের অপারেশন খরচ ভয়ঙ্কর বাড়বে এবং অনেক কোম্পানির পক্ষেই আর আমেরিকান বাজারে প্রতিযোগিতা করা সম্ভব হবে না। এতে দেশের অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়তে পারে। সোজা বাংলায় বলা যায়, দেশের অর্থনৈতিক ভারসাম্যটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। এরপরে আসি রপ্তানির প্রসঙ্গে। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম রপ্তানিকারী দেশগুলোর মধ্যে একটা। ভারতের প্রধান রপ্তানির মধ্যে রয়েছে কৃষিপণ্য যেমন চা, মশলা, সয়াবিন, বীজ ইত্যাদি। এছাড়া চিনি, চাল, তরমুজ, ফুল ইত্যাদিও আমরা রপ্তানি করে থাকি। এছাড়া রয়েছে টেক্সটাইল, সিরামিক্স এবং গয়না। 500% ট্যারিফ চাপালে এই সব পণ্যের দাম আমেরিকার বাজারে আকাশ ছোঁয়া হয়ে যাবে। আমেরিকার ক্রেতারা এর চেয়ে অনেক অনেক কম দামে অন্য দেশের একই পণ্য পেয়ে যাবেন। তাই তারা ভারতীয় পণ্য কিনবেনই না। এতে ভয়ঙ্কর মার খাবে রপ্তানি। এর মধ্যে 50% শুল্কের মারেই ভারতের বেশ কয়েকটি শিল্পে নাভিশ্বাস উঠেছে। মোদির নিজের রাজ্য গুজরাতের সুরাতে গয়না শিল্পের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। এর 10 গুণ শুল্ক বসলে এইসব শিল্পের কি অবস্থা হবে তা বুঝতে কোনো রকেট সাইজ জানার দরকার নেই।
একই অবস্থা হবে অটোমোবাইল সেক্টরে। ভারতীয় অটোমোবাইল শিল্প টাটা মোটরস, মাহিন্দ্রা ইত্যাদি আমেরিকার বাজারে বেশ কিছু গাড়ি রপ্তানি করে। 500% ট্যারিফ চাপালে ভারতের অটোমোবাইল প্রস্তুতকারকদের জন্য আমেরিকার বাজারে তা বিক্রি করা আরও কঠিন হয়ে পড়বে। একই অবস্থা হবে ফার্মাসিউটিক্যাল সেক্টর, টেক্সটাইল এবং এনার্জি সেক্টরে। এবার বুঝতে পারছেন কেন মোদী প্রশাসন এ নিয়ে একেবারে মুখে কুলু পেটে বসে আছে, কেন এ নিয়ে কোনো মুখ খোলার উপায় নেই দেশের বাণিজ্য মন্ত্রী বা বিদেশ মন্ত্রীর। কিন্তু মুখ বন্ধ করে রাখলেই কি প্রলয় বন্ধ হবে? এবার আসবো সেই বিশ্লেষণে। একটু খেয়াল করে দেখুন, এই দ্বিতীয় দফা ট্রাম্প তার আগের আমেরিকান রাষ্ট্রপ্রধানদের মতো শুধু রাজনৈতিক নেতৃত্ব নিয়েই চিন্তিত নন। তার মাগা স্লোগানের মূল লক্ষ্যই হলো ডলার এবং ডলার। আমেরিকার আরো ডলার চাই। সেই জন্যই তিনি মোদিকে হুমকি দেন, আর তাতেই লক্ষ কোটি টাকা শেয়ার বাজার থেকে একদিনেই মুছে যায় মুকেশ আম্বানির। এটা একটা নমুনা মাত্র। একটু পিছিয়ে গেলেই দেখা যাবে ইলন মাস্ককেও ট্রাম্প প্রশাসন এক বিশেষ এবং বিশিষ্ট স্থান দিয়েছিল। কে ইলন মাস্ক? কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি নন। ঠিক তেমনি কে মুকেশ আম্বানি? তিনি তো কোনো রাজনীতিক নন। অথচ ট্রাম্পের শপথ গ্রহণে এই মুকেশ আম্বানি সম্মানীয় অতিথি ছিলেন। এরপরে কাতারেও শেখের ডিনারে ট্রাম্পের সঙ্গে করমর্দন করে আসেন তিনি। কিন্তু শুধু রাশিয়ার তেলই কি তাল কেটে দিল ট্রাম্প এবং মুকেশ আম্বানির এই সখ্যতার? নাকি ট্রাম্পের এক হুমকিতেই নিজেকে শুধরে নিলেন আম্বানি? স্পষ্ট বার্তা দিলেন মোদি নন, এবার থেকে তিনি ট্রাম্পের কথা মতোই চলবেন। কারণ মোদি যে তাকে ট্রাম্পের হাত থেকে রক্ষা করতে পারবেন না, তা রাত 2টোর সময় তেল না কেনার ওই বিবৃতি একেবারে স্পষ্ট করে দিয়েছে। মানে মোদির একটি ট্রাম্প কার্ড এখন ট্রাম্পের হাতের মুঠোয় এসে গেছে। আর একটা ট্রাম্প কার্ড মানে গৌতম আদানির অবস্থাটা কি? আমেরিকার আদালত প্রতারণা এবং ঘুষ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তার বিরুদ্ধে। সমন পাঠানো হয়েছে মোদি প্রশাসনের কাছে। কিন্তু গত প্রায় 1 বছর ধরে সেই সমন আদানির কাছে পৌঁছেই দিতে পারেনি ভারতের আইন মন্ত্রক। এই কথা আদালতে জানিয়েছে আমেরিকার তদন্তকারী সংস্থা। মানে মোদি সরকার যে এই সমন আদানিদের কাছে পৌঁছে দিতে চায়নি, এটা একেবারে জলের মতো স্পষ্ট। কিন্তু ট্রাম্পকে খুশি করতে গেলে এই ছেলে মানুষই চাল দিয়ে কি বাঁচা যাবে? আদানিকে কি নিজের হাতের মুঠোয় চাইবে না ট্রাম্প? তাই আদানির মতোই তাকে সারেন্ডার করতেই হবে ট্রাম্পের কাছে। ট্রাম্পই ঠিক করবেন আদানি কিভাবে, কোথায়, কত বিনিয়োগ করবেন, আর তাতে ট্রাম্প বা আমেরিকার কতটা ফায়দা হবে। আর তা তিনি ছাতি ফিটিয়ে নিজের দেশের মানুষ, বিশেষ করে তার ভক্তদের দেখাবেনও। ঠিক যেমন করে তিনি রাত দুপুরে মুকেশ আম্বানির বিবৃতি আদায় করে দেখিয়ে দিলেন গোটা বিশ্বকে। আদানির বা মোদির কি ক্ষমতা আছে ট্রাম্পের এই কাজে বাধা দেওয়ার, বিশেষ করে এই ভেনেজুয়েলা কাণ্ডের পরে? আপনাদের নিশ্চয়ই মনে আছে ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান মাদুরোর বিরুদ্ধে ট্রাম্পের অভিযোগ কি কি? ড্রাগ কার্টেল চালানো, আমেরিকাকে খুশি না করা এবং ভোট চুরি করে ক্ষমতায় আসা। আর আদানির বিরুদ্ধে তার গুজরাতের মুন্দ্রা বন্দরে ড্রাগ নিয়ে ওঠা অভিযোগের তদন্তে কি পাওয়া গেল তা কি আমরা কেউ জানতে পেরেছি? মোদি সরকার কি তা স্পষ্ট করে জানিয়েছে? তাহলে ট্রাম্পের বিশ্বকে আদানি সম্পর্কে বলার মতো জায়গাও কি মোদি প্রশাসনই তৈরি করে রেখেছে? এ ব্যাপারে আপনি কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যামেব জয়তে।